মর্নিং বন্ধুরা, এখনও আমি মাসির বাড়িতে। তো আজকে হচ্ছে গিয়ে রোববার। তো আজকে সকাল সকাল আমি এখানেও স্নান করে নিয়েছি। স্নান করে তোমাদের সামনে চলে এসেছি এখন আমি। আর এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে একটু বল না? 9টা বাজে। শয়তান কোথাকার, দাঁড়াও আমি বলছি কটা বাজে। ও ঘড়ি না দেখে আমাকে বলছে কটা বাজে। কোথায় গেল ঘড়ি? কি রে এখানে ঘড়ি? ও ওই তো 10টা 10 বাজে। এখন 10টা 10 বাজে। আমার স্নান হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে বেলকনিতে এরা কী করছে, জল দেবো। আর এইখানে এই যে মা সবজি কেটে দিচ্ছে, মাসিমণিকে রান্না করবে। আর এইখানে ও একটা রুটি খেয়ে ফল খাচ্ছে, আবার ফল খেয়ে তারপর আবার রুটি খাবে। এই যে রুটি তরকারি আমি দিয়েছি, ও হচ্ছে ব্রেক, হচ্ছে এটা ব্রেক, রুটি খেয়ে ব্রেক। ও জল দেবো, জল দিইনি। সবাই এখানে বসে বেলকনিতে বসে খাচ্ছি সবাই মিলে। গুজে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এখন বাড়ি যাব আমরা, দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। এখন যাব আমার মায়ের একটা বান্ধবীর বাড়ি, যেহেতু এখানে মামা বাড়ি, তো যেহেতু এখানে মামা বাড়ি তাই এটা মায়ের বাপের বাড়ি, তাই মায়ের এখানে বান্ধবীর বাড়ি এখন আমরা ঘুরতে যাব। তো চলো যাই, ঘুরে আসি। চল গীতা মাসির বাড়ি যাব। তো চলো, পড়েছি আমরা, তো যাচ্ছি। মা যাচ্ছে, বোন আর আমি 3 জনে যাচ্ছি। বোনের মেয়ে যাবে না, বলছে আমি যাব না, তোমরা যাও। তো চলো আমরা 3 জনেই যাই। এবার মার দেখা না করলে ভালো লাগবে না, মার দেখা করতেই হবে, যে না এসছি বান্ধবীর সাথে দেখা করব না। তো চলো যাই, একটু দেখা করে আসি, আমরাও মাসির সাথে দেখা করে আসি। তো দেখো মায়ের বান্ধবীর বাড়ি চলে এসেছি। তো এই যে মায়ের বান্ধবী। চলো এখানে একটু মা গল্প করবে, তারপর এখান থেকে আমরা আবার যাবো গিয়ে বাস। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখেছো কি দারুণ সিনারি। এটা কিন্তু পুরো সুতো দিয়ে কাজ করা, পুরো সুতোর কাজ। আর এই দেখো আরেকটা, এই দুটোই মা আর এই মাসি দুইজনে একসাথে করেছিল। মায়েরটা আলাদা, মাসিরটা আলাদা, কিন্তু একই জিনিস, দুজনে একই জিনিস করেছিল। তো এখন মায়েরটা নেই, মায়ের দুটো চিহ্নর একটা চিহ্ন নেই, কিন্তু ওই মাসি দেখো খুব যত্ন করে দুটোই রেখেছে, তাই তোমাদের দেখালাম। সুতো দিয়ে ওরকম করে সেলাই করা, মানে দারুণ দারুণ। আর আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব, তাই আমরা একটু দেখা করতে এসেছি এখানে। এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করব, করে তারপর আমরা বাড়ি যাব। আর এই বাচ্চাটাকে দেখো, চেনা নেই, আমাদের কোনো দিন দেখেনি, অথচ আমাদের এত আপন করে নিয়েছে আসার পর থেকে, যেন আমাদের কত দিনের চেনা। ও বায়না, ও আমাদের সাথে যাবে। সেই বোনকে বলছে কোলে নাও, ও জানে আমরা চলে যাব, সেই আমাদের যেতে দেবে না। বোনের কোলে উঠে পড়েছে যে ও আমাদের সাথে যাবে। সে ওকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, অনেক কষ্টে ওর মা ওকে আটকেছে, তারপর আমরা বাড়ি গেছি। আমরা মায়ের বান্ধবীর বাড়ি থেকে ঘুরে, তো এখন অনেক বাজে, 1:30 বাজে। তো এখন আমাদের বাড়ি ফিরতে হবে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আমরা এবার বাড়ির দিকে যাব। ওখান থেকে ছাড়ছিল না, ওই বাচ্চাটা তো আমাদের মানে ছাড়বেই না। আমাদের আগে জুতো পরে দেখলে তো রেডিও আমাদের সাথে আসবে। এত মিশুকে বাচ্চা দেখেছি, এরকম মিশুকে বাচ্চা আমি দেখিনি। এত মিশুকে, কত ভালো না, ভীষণ ভালো গো, ভীষণ ভালো। ওরা আমাদের সাথে আসবে, আমাকে বলছে কোলে নাও। এই দেখো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন চালতা পাততে যাচ্ছি। চালতা গাছ আছে এই সামনেই, চালতা মামা দিয়ে গেছে অনেকগুলো চালতা। তো মামাদের বাড়িও গাছ আছে, মামা বাড়িও আছে, আর একটা মাসি বাড়ি আছে, এটা আমরা নিজেরা পারবো। আর মামা সকালবেলা অনেকগুলো চালতা দিয়ে গেছে আমাদের। তা চালতা অনেকেই নিয়ে যাব, তাই লগাটা ভেতরে ছিল, নিয়ে এলাম। চলো, আমি চালতার ব্যবসা করব বলছে। তুই আর এই চালতার দিকে তাকাবি না, তুই জানা নিয়ে নিয়েছিস, তুই এবার ছেড়ে দে এগুলো, তুই আর নিবি না, আর একটাও নিবি না। চালতা চোর, না না এরা চালতা পোকাই হয়। তুই এবার পুকুরে পড়ে যাবি।
চালতা এই যে পেরে আনলাম, আর এই বড় এগুলো মামা বাড়ির চালতা, এগুলো মামা দিয়ে গেছে সকালে। আর দেখো আমি ব্যাগ এনেছি, এই দেখো আমাদের ওখানে কাঁচরাপাড়ার ব্যাগ, দেখেছো? আমি ব্যাগটা নিয়ে এসেছি, ও ব্যাগটার মধ্যে ও চালতা টালতা সব ঢুকিয়ে নিয়েছে, দেখেছো? ও সব নিয়ে নিয়ে আমার ব্যাগটাও ও নিয়ে নিয়েছে। এবার আমি চালতাগুলো কিসে নেবো এবার বলো? এই যে ওকে এই বড়টা দিলাম না গো, এই ব্যাগটা মাসিমণি আবার দেবে না, মাসিমণি বলছে এইটা নিস না, অন্য ব্যাগ নে। আর ও ঠিক আমার ব্যাগটাই খুঁজে খুঁজে নিয়েছে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ও চালতাও যা যা নেবে সব ওর গুছানো হয়ে গেছে। এবার আমি চালতা হাতে নিয়ে বাড়ি যাব, বলো? ওপরে বিচার হবে ব্যাগটা কার, ও কি আমার ব্যাগে ভরেছে না কার ব্যাগে মাসিমণি ওকে ব্যাগ দিয়েছে। তুই চল, আমি মাসিমণিকে জিজ্ঞেস করছি, তুই ব্যাগ নিয়েও টানা, সেটাই আমার ব্যাগ। তুমি বলো, এটা তো আমার ব্যাগ মাসিমণি, তুমি এই ব্যাগটা ওকে দিয়ে দিয়েছো কোন আনন্দ, আমি নেবো কিসে? তুমি তো আমার ব্যাগটা ওকে দিয়েছো। দেখেছিস? এবার বল, এবার বল বল, এবার সত্যি বলছি আমি, বল। হ্যাঁ দিদা বলো, খাওয়া হয়ে গেছে তোমার? খাওয়া হয়ে গেছে? আচ্ছা এবার শুয়ে থাকো, একটু বসো, বসে শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা। মাসিমণি এখন এই ব্যাগটা দিল, বলছে এই ব্যাগে তুই নে, আর ঝামেলা করিস না, তুই এই ব্যাগটা নে। তো আমি এই ব্যাগে এখন চালতা নেবো। আমরা আজকেও চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করতে, দেখো এসে বসে পড়েছি, খাবার দাবারও সব নিয়ে এসেছি। তো কি কি খাবো আজকে দুপুরে তোমাদের দেখাচ্ছি, কি রান্না করেছে মাসিমণি। এই দেখো এখানে চিংড়ি মাছের বড়া ধনেপাতা দিয়ে, ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের বড়া করেছে। আর এখানে পুঁই মিটুরি ভাজা, আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। এগুলো কি মাছ রে জানিস? এগুলো কি মাছ? বাটা মাছ, বাটা মাছ ভাজা। আর এখানে হচ্ছে আর মাছ রান্না করেছে, আর মাছের ঝোল এই আজকে। আর এখানে হচ্ছে ডাল, মুগ ডাল কুমড়ো দিয়ে, এই আজকে রান্না হয়েছে। এটা খাবার, আর খাওয়ার পরে লেবু খাবো, লেবুও নিয়ে এসেছে, ওই দেখো লেবু আনা হয়ে গেছে। দেখো তোমাদের ছাদটা দেখাই, কত বড় মাসিমণিদের ছাদটা, এই যে বিশাল বড় ছাদ, দেখেছো কত বড় ছাদ। আমরা খেয়ে উঠলাম, মা আর মাসিমণি এখনো খাচ্ছে, বিশাল বড় ছাদ। হ্যাঁ গাব গাছ, ওটা ওটা সুগার হলে খায় ওই ফল, বলে গাব গাছ। গাছে কি মেহগিনি গাছ না? মেহগিনি গাছ। মাসিমণিদের বাড়িটা তোমাদের পুরো দেখায়নি, এই যে পুরো বাড়িটা দেখছো, এটা কিন্তু মানে অনেকটা জায়গার ওপর, জানো তো, অনেকটা জায়গা নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই তো এইখানে তো এই যে বাড়িটা, অনেকটা জায়গা নিয়ে গো বাড়িটা, অনেকখানি জায়গা নিয়ে, তোমার 10 কাঠা জায়গা ওদের, 10 কাঠার উপর এক সাইডে দেওর থাকে, এক সাইডে মাসিমণিরা থাকে। তুলসী মঞ্চ নিচে, আর ওঠা নামার অসুবিধা, তাই তুলসী মঞ্চ ওপরেই করে নিয়েছে, দেখেছো? ওই যে গাছ দেখছো, পুরোটা এদের জায়গা, পুরোটা ওই পাশ দিয়ে, দেখছো? পেছনেও আছে, আমি পেছনেই যাচ্ছি, পেছনে একটা লেবু গাছ আছে, গন্ধরাজ লেবু গাছ, তো ওখানেই আমি যাচ্ছি, একটা লেবু আনবো, তাই যাচ্ছি। আর পেছনে এটা এটা মাসিমণিদের না, যেটা পুকুর আছে, কিন্তু এই যে যাচ্ছি এইখান দিয়ে, এই পেছনে মানে 2-3 হাত জায়গা মতো মাসিমণিদের, তো সেখানেই আমি যাচ্ছি। দেখো এখানে মাসিমণি ফুল গাছ টুল গাছ লাগিয়ে রেখেছে। এই দেখো লেবু গাছ, এই লেবু গাছটাই লেবু নেই, দেখি দূরেরটাই আছে মনে হয়, আমি তো হাঁটছি। কচু গাছ আছে, পদ্ম গাছ আছে, এই মাসিমণির পদ্ম গাছে জানো প্রচুর প্রচুর পদ্ম ফুল ফোটে, 30টা 35টা করে পদ্ম ফুল ফোটে, আমাদের গল্প করতো। ওই দেখো লেবু গাছ, কত লেবু হয়ে রয়েছে গো, দেখেছো? প্রচুর লেবু হয়েছে, এই দেখো দেখেছো কত লেবু হয়ে আছে। তো আমি এখানে এসেছি লেবু নেওয়ার জন্য। তা মাসিমণি বললে এই লেবু প্রচুর বড় হয়, দেখে ছিঁড়বি। তো চলো লেবু নিয়ে নিই। এই দেখো আমি আরেকটা জিনিস নিতে এসেছি, তোমরা কেউ চেনো কিনা আমি জানি না, এটা চইয়ের ডাঁটা, এটা বাজারে বিক্রি হয়, আর এর গোড়াটা তো প্রচুর দাম দিয়ে বিক্রি হয়। চই গাছের গোড়া, আম গাছ বেয়ে বেয়ে উঠে গেছে, এর গোড়াটা তোমার ওষুধ তৈরি হয়, শ্বাসকষ্টের ওষুধ। আর এই ডাঁটাগুলো ঝাল হয় খুব, আমার খেতে দারুণ লাগে, যে কোনো তরকারিতে দিয়ে, মাংসে, ডিমে, মাছে দিয়ে তরকারিতে দিয়ে খেতে পারো।
তো আমি এই ডাটা নেব একটু। চলো কেটে নিই, পান পাতার মতন পাতা, দেখেছো মামা বাড়িতেও তোমাদের দেখিয়েছি। তো চলো কেটে নিই একটু। এই দেখো 3টে লেবু ছিঁড়ে নিয়ে এসেছি, আর এই যে চইয়ের ডাটা এইটুখানি নিলাম, আমি একা খাবো তাই এটুখানি ডাটা নিয়ে নিলাম। চলো সব তো গুছানো কমপ্লিট, এবার আবার যাই ওপরে। দেখেছো জুতো টুতো খাটের তলায় আমরা এসে যা অত্যাচার করি গো মাসি। ও বলে ঘর থেকে বেরিয়ে গেছি, আর আমি যে ব্যাগ একটা এনেছিলাম দেখো, দেখাচ্ছি, এই দেখো ব্যাগটা। ভেবেছিলাম কি যাওয়ার সময় আর কোনো ব্যাগ হবে না, শুধু সাইড ব্যাগটা নিয়েই চলে যাব, কিন্তু আবার একটা ব্যাগ হলো। ওই চালতা নিয়েছি, তারপরে লেবু, চইয়ের ডাটা, তারপরে কি নিয়েছে না আর দেখাবো না, আর দেখাবে না। আর বিরিয়ানি যে আমি ওর থেকে চুরি করে নিয়ে নিয়েছি, ও এখনো জানেই না। চইয়ের ডাটা চুরি করেছে, বলেছে নেবে না, আমি একা একা এসে গাছ থেকে কেটেছি, চুরি করে নিয়ে নিয়েছে ব্যাগ থেকে চইয়ের ডাটা। দেখেছো মানে মোটাটাই নিয়ে নিয়েছি, না না সরুটা অতটা শয়তান না দিদি, সরুটা নিয়েছে। কেটেছিস। কালকে বিরিয়ানি যে হয়েছিল মাসিমণি আবার বিরিয়ানি দিয়ে দিয়েছে, যেহেতু আমার ছেলে আসেনি, বর আসেনি, দাদারা আসেনি, তাই একটু বিরিয়ানি দিয়ে দিয়েছে, সেই নিয়েছি। এই করে করে ব্যাগটা বিশাল ওয়েট হয়ে গেছে। তো চলো আর কি যাই আমরা বাড়ির দিকে, মাসিমণি ওই যে আগিয়ে দিতে আসছে আমাদের। বাবা এই ব্যাগ আমি টানবো কি করে, আমি তাই ভাবছি, বিশাল ওয়েট হয়েছে ব্যাগে, কম করে 10 কেজি হয়েছে রে। দেখো আমরা ভ্যান পেয়ে গেছি, ভ্যানে উঠে গেছি। দেখেছো ভ্যানের জন্য, এই যে ভ্যানের জন্যই অপেক্ষা করছিলাম, ভ্যান পেয়ে গেছি। দারুণ ব্যাপার, আবার কবে ভ্যান চড়বো জানি না। এখানে এসে চড়ে নিলাম 2বার, আবার যখন আসবো হাবড়ায় আবার ভ্যানে চড়বো। এই দেখো আমরা অর্ধেক গিয়ে আবার ফিরে এসেছি। ওই দেখো বোন দৌড়াচ্ছে, দেখেছো ওই দেখো ছুটছে, ও এদের ঘরের হাওয়াই চপ্পল পরে চলে গেছিল, তাই আমরা অর্ধেক চলে গিয়ে আবার ফেরত এসছি। বলো জুতো পরে, দেখেছো এরকম পাগল আছে বলো, বাড়ি যাচ্ছে ও মাসিমণিদের ঘরের চপ্পল পরে নিয়েছে, নিজের জুতো পরেনি, কি বলবে বলো। দেখো মেয়ে বলছে পুরো পাগল। আবার আমরা আবার যাচ্ছি, বলো কিরকম ভুল, এরকম ভুল কেউ করে? ও এখানে আসলে, হাবড়া আসলে ও এই ভুলটা করে। চলো যাই এবার, হ্যাঁ বেশি পাগলামি হয় হাবড়া আসলে, এরকম পাগলামিগুলো করি। তো দেখো আমরা স্ট্যান্ডে এসেই না সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি, আর বোনরাও ওই ভ্যানে করেই ওরা স্টেশন চলে গেছে, ওরা যেহেতু ট্রেনে যাবে, আর আমরা এবার বাসেই যাব, আর ট্রেনে আমরা যাব না। তো দেখো আমরা চলে এসেছি আওয়াল সিদ্ধি, যেহেতু আমরা বেরিয়েছি দেরিতে 5টার সময়, তো সন্ধে হয়ে গেছে। এখান থেকে আবার বাসে যাব জাগলি, এখান থেকে বাস ধরবো, ধরে যাব জাগলি। তো দেখো ওখান থেকে বাস পেয়ে গেছিলাম, বাস পেয়ে চলে এসেছি জাগলিতে এসে অটো পেয়ে গেছি, কিন্তু অটো তো লোক না হলে ছাড়ে না, তো এর জন্য অটো দাঁড়িয়ে আছি, লোক হলে পরে তো ছাড়বে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এসেছি গো আমাদের গন্তব্যস্থলে, চলে এসেছি, অটো থেকে নামলাম, আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম, তোমাদের দাদা ফোন এসে ভারী ব্যাগটা নিয়ে গেল, অটো থেকে নামার পরও চলে গেল ভারী ব্যাগটা নিয়ে। তো মা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঘোরাফেরা কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার সামনের দিন একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য টাটা।